রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর নিতাই পতিত পাবন গৌর নিতাই, জয় গৌর নিতাই পতিত পাবন গৌর নিতাই, জয় রাধা মাধব রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জগন্নাথ জয় বলদেব, জয় সুভদ্রা, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, নীলাচল মহাপ্রভু জয় জগন্নাথ, জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জয় নৃসিংহদেব ভক্ত রক্ষক, জয় নৃসিংহদেব, জয় প্রহ্লাদ মহারাজ ভক্ত প্রহ্লাদ, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রভুপাদা জগদ্গুরু শ্রীল প্রভুপাদ, জয় গুরুদেবা পতিত পাবন গুরুদেব, নিতাই গৌর হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। প্রণাম। প্রভু কি আসছে? হরে কৃষ্ণ। প্রভু তো এখনো আসেনি মাতাজি, আপনি কীর্তন করেন। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, আপনি বৈষ্ণব বন্দনা করুন। হরে কৃষ্ণ প্রভু, আমি কাজে আছি, রোজ নিয়ে নিচ্ছি, ক্ষমা করে দিবেন। হরে কৃষ্ণ। এখনই আমাদের মাঝে প্রভু আসছেন, তো মাতাজি বৈষ্ণব বন্দনা করুন একটু সংক্ষিপ্ত ভাবে। প্রভু আসলে সবাই একটু হরিধ্বনি উদ্দিনের মাধ্যমে প্রভুকে গ্রহণ করুন, আর সবাইকে বলবো একটু ভিডিওটা অন রাখার জন্য। দয়ার সাগরা হে দাস করুণা করি, হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগরা হে দাস করুণা করি, দিয়া পদ ছায়া সুদহে আমারে, দিয়া পদ ছায়া সুদহে আমারে, তোমার চরণ ধারে, তোমার চরণ ধরে, আমায় চরণ ছাড়া কইরো না হে, আমায় চরণ ছাড়া কইরো না হে, হে জন্মে নয় জন্মে চরণ ছাড়া কইরো না হে, তোমারও চরণ ধরি, ও হে বৈষ্ণব ঠাকুরা দারা সাগরা এদা
সে করুণা করে ছায়া বেগদমি ছায়া দশা সুধি ছায়া গুণ দেহ দাসে ছায়া বেগদমি ছায়া দশা সুধি ছায়া গুণ দেহ দাসে ছায় সাত সঙ্গ দেহ হে আমারে ছায় সাত সঙ্গ ওহে বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর ছায় শত সঙ্গ দেহ হে আমারে বসেছে সঙ্গের আসে বসেছে সঙ্গের আসে আমার সঙ্গ ছাড়া কইর না হে আমার সঙ্গ ছাড়া কইর না হে হে জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া কইর না হে বসেছি সঙ্গের আসে একাকী আমায় নাহি পায় বল হরি নাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দ দিয়া তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দ দিয়া দেহ কৃষ্ণ নাম ধানে দেহ কৃষ্ণ নাম ধানে ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর হে দাসে করুণা করি কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে আমি তো কাঙ্গাল ওহে বৈষ্ণব ঠাকুর আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে ধাই তব পাছে পাছে আমি ধাই তব পাছে পাছে ধাই তব কৃষ্ণ প্রভু প্রভু কাছে জয়েন করছে পাছে ওরে সাধু সঙ্গ পাওয়ার আশা হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসকনের সম্মানিত অভিভাবক আমাদের সকলেরই পূজ্যপাত আহ বাংলাদেশ ইসকনের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু আহ, একবার মায়ের একটু সবাই মাইক্রোফোনটা অন করে মায়ের একটু সবাই উলুধ্বনি এবং প্রভুরা জয়ধ্বনি সবাই মাইক্রোফোনটা অন করে প্রভুকে বরণ করে নেওয়ার জন্য জয় জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু কি জয় প্রভুপাদ কি প্রভু কুমিল্লার আমাদের ভক্তদের উদ্দেশ্যে বিশেষ কৃপা আশীর্বাদ ভালোবাসা কি জয় প্রভু। প্রভুর প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে এত ব্যস্তময় একটা সময় প্রভু আমাদেরকে একই আশীর্বাদ প্রদান করছেন প্রভু এবং পাশাপাশি প্রভুকে আজকে বিশেষ করে বিশেষ একটা দিন আম, সেই পুণ্ডলিক বিদ্যানিধি ঠাকুর যাকে প্রেমনিধি বলে
আহ সম্বোধন করা হয়েছেন, যার শুধু মহিমা শ্রবণ করা মানে কি কৃষ্ণ প্রেম লাভ করা যাবে। আমরা আজকে আমাদের বাংলাদেশ ইসকনের সম্মানিত অভিভাবক, আমাদের সকলেরই পূজ্যপাত আহ পথ প্রদর্শক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভুর কাছ থেকে আমরা বিদ্যানিধি ঠাকুরের মহিমা শ্রবণ করার জন্য করানোর জন্য প্রভুর কাছে বিনীত প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার কথা শোনা যায়? আগে আমার কথা শোনা আগে যায়? আগে প্রভু শোনা এখানে যাচ্ছে, প্রভু নেট আগে। নেট ভালো না, কারণ অনেক সময় আটকে যেতে পারে। ঠিক আছে। আমাদের নেট নাই। বিষ্ণুপদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশের তারি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত রাধা শিবাসাদি বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি, শিল প্রভুপাদ কি, শিল পুণ্ডরিক বিদ্যানিধি মুকুন্দ দত্ত বাসুদেব দত্ত কি। হরে কৃষ্ণ। কুমিল্লা নামহট্ট কর্তৃক আয়োজিত ভাগবতীয় অনুষ্ঠান। সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ শ্রীচরণে। ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদের চরণে আমি ভক্তিপূর্ণ করি, ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। জমে উপস্থিত ভক্তবৃন্দ সবার চরণ আমি ভুলণ্ঠিত দণ্ডবত নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু ব্যবচ্চ পৈতনাং পবনব্য বৈষ্ণব বর্ণ। হরে কৃষ্ণ। তা আজ হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব তিথি। পুণ্ডরিক বিদ্যানিধি এমন একজন ভক্ত ছিলেন, ইনি এনাকে প্রেমনিধি বলে আখ্যায়িত হতেন। প্রেমনিধি, গুণনিধি, বিদ্যানিধি। ইনি তখনকার সময়ে এই এলাকার রাজা ছিলেন। এই পুণ্ডরিক ধাম, আমরা যে পুণ্ডরিক ধাম বলি, এই পুণ্ডরিক বিদ্যানিধির নাম অনুসারেই পুণ্ডরিক ধাম। তা আমরা এই জায়গাটা সেই সেই বিশ্ববাণীর রাজা ছিলেন। সেই সেই রাজার সেই বৃন্দাবনে সেই যেখানে আমরা বিশ্ববাণী রাজা ছিলেন বৃন্দাবনে, সেই বর্ষনা, অভিন্ন বর্ষনা বলা হয় এই পুণ্ডরিক ধামকে। আজকে সেই অভিন্ন বর্ষনা বলতে আমরা যে বিষ্ণু রাজা ছিলেন, আর পুণ্ডরিক ধামকে বলা হয় সেই পুণ্ডরিক বিদ্যানিধি হচ্ছে সেই বিশ্ববাণু রাজা। এবং
এটাকে বলা হয় রাধারানীর বাপের বাড়ি। পুণ্ডরিক বিদ্যানিধিকে শ্রীমান চৈতন্য মহাপ্রভু পুণ্ডরিক বাপরে আমার পুণ্ডরিক বাপ বলে ডাকতেন। আপনারা সবাই জানেন, যখন যখন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের বাড়িতে উনি হরিনাম করতেন, শ্রীবাস ঠাকুরের বাড়িতে উনি সারা দিন সারা রাত হরিনাম করতেন। একদিন উনি পুণ্ডরিক বাপরে আমার পুণ্ডরিক বাপরে বলে উনি বলেছিলেন। তা এখন পুণ্ডরিককে কেউ জানেন না, ঠিক আছে। প্রদর্শিত দলিলে প্রদর্শিত মূল্যায়তন রসিদ এবং রসিদে পূর্বপত্র আপনি কেন চান দিলেন? এটা লাগবে না, এটা এখানে লাগাই, এটা পরিবর্তন করে দিব, এখানে লাগাই দিব। আপনার চান দিলেন এখানে লাগাই দিব, একটা কথা হচ্ছে আপনি চান এখানে দেবেন। ওটা কিন্তু নেন, কিন্তু মনে করে লাগাই দেখাইবেন না, ওনাকে পাঠাবেন এখানে কিন্তু হরে কৃষ্ণ। আমার কথা শোনা যায়? আগে প্রভু শোনা যাচ্ছে? তা পুণ্ড জানতাম না চৈতন্য মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধি আসবে কিছুদিনের মধ্যে নবদ্বীপে, এই কথা মহাপ্রভু বলছিলেন। তা সবাই তখন ঠিক আছে, মহাপ্রভু তখন বললেন যে পুণ্ডরিক বিদ্যানিধি আসবে এবং সে এখন আছে এই বঙ্গদেশে চট্টগ্রামে, এই জায়গাতে। পরে কিছুদিনের মধ্যে পুণ্ডরিক বিদ্যানিধি নবদ্বীপে এসে বসত বাড়ি তৈরি করেন। পুণ্ডরিক বিদ্যানিধি মহাপুরুষের সাথে দেখা হলো, তখন মহাপুরুষ সবাইকে পরিচয় করে এই বিদ্যানিধি। তা পুণ্ডরিক বিদ্যানিধি উনি রাজা ছিলেন বটে, কিন্তু মনটা ছিল কৃষ্ণ ভাবনাময়। উনি সবসময় কৃষ্ণ ভাবনায় ছিল। গুরু মহারাজ যখন বাংলাদেশে আসেন, এসে যখন চট্টগ্রামে আসেন, তখন উনি খুঁজে বের করলেন যে পুণ্ডরিক বিদ্যানিধির জন্মস্থান কোথায় ছিল। তখন উনি এখানে এসেছিলেন এবং এই পুণ্ডরিক বিদ্যা ধামটা দেখে এখানকার যে কমিটি ছিলেন, কমিটিকে বলেছিলেন যে এটা তো এখন
অবহেলিতভাবে পড়ে আছে, এটা যদি আপনারা আমাকে দেন তাহলে আমি এই ধামের আমি দায়িত্ব নিতে পারি সংস্কার। তখন পণ্ডরিক বিদ্যায়ন যারা কমিটি ছিল, পুণ্ডরিক সংসদ, সে কমিটির সভাপতি ছিলেন, উনি তো সভাপতি মৃদুল কান্তি দে, সেক্রেটারি ছিলেন, যারা তারা সবাই এই ধামটাকে ইসকনকে অর্পণ করবেন। এবং ইসকনের প্রথম মন্দিরই হচ্ছেন এই বাংলাদেশের পুণ্ডরিক ধাম। ছিল জয়প্রতাপের স্বামী গুরু মহারাজ বলতেন, যদি শুদ্ধ ভক্ত হতে চাও তাহলে পুণ্ডরিক ধামে এসে পুণ্ডরিক বিদ্যানিধির এই জন্ম বেটাতে এসে গোড়াগড়ি দেবে, এখান থেকে সেই ধূলি গ্রহণ করে তোমাদের জীবন ধন্য করবে। এবং শুদ্ধ ভক্ত হতে হলে এই পুণ্ডরিক বিদ্যানিধির কৃপা লাগবে। সেই 82 সালের পর থেকে 2007 সাল পর্যন্ত গুরু মহারাজ একদিনও পুণ্ডরিক ধামে আসতে বলতেন, উনি সবসময় পুণ্ডরিক ধামে আসতেন। অন্য কোনো সময় আসুক পুণ্ডরিক বিদ্যা। পরে যখন গুরু মহারাজ 2008 সালে আমাকে বলেছিলেন, আমি এখন তো যেতে পারি না, তুমি ওখানে যাবে প্রত্যেক বছর, তোমাকে কেউ যেতে বললেও যাবে, না বললেও যাবে। এই জন্য আমিও তারপর থেকে এই পুণ্ডরিক ধামে আসি, এবং এখানে ভক্তদের একটা মিলন মেলা হয়ে যায়। অনেক, আজকেও হাজার হাজার ভক্ত এখানে এসেছিল। তা পুণ্ডরিক বিদ্যানিধি তো রাজা ছিলেন, উনার যেমন চেহারা ছিল রাজবেশ, এই রাজবেশ দেখতেন না, উনি একজন পরম বৈষ্ণব মনে করতেন, উনি একজন বিষয়। ওনার লম্বা লম্বা চুল ছিল, কিন্তু কপালের তিলক ছিল, গলায় মালাও ছিল, পরনে দামি কাপড়, একেবারে রাজপুত্রের মতো সবাই মনে করত। কিন্তু ওনার অন্তরটা ছিল কৃষ্ণ ভাবনাময়। তাই একদিন এখানের এই মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত দুই ভাই ছিলেন। মুকুন্দ দত্ত বাসুদেব দত্তের সঙ্গে এই পুণ্ডরিক বিদ্যানিধির খুব ভালো সম্পর্ক ছিল। মুকুন্দ দত্ত বাসুদেব দত্ত জানতেন পুণ্ডরিক বিদ্যানিধি কেমন। তা উনি কি করলেন, উনি এই গদাধর পণ্ডিত জন্মস্থান কিন্তু এই পুণ্ডরিক ধামের থেকে বেশি দূরে নাই, এই চট্টগ্রাম জেলার বাঁশখালীতে গদাধর পণ্ডিতের জন্মস্থান। গদাধর পণ্ডিতের সঙ্গে এই মুকুন্দ দত্তের ভালো সম্পর্ক ছিল, এবং গদাধর পণ্ডিত ছিল জন্ম থেকেই ব্রহ্মচারী, এবং তার পরিবারটা ছিল কৃষ্ণ ভাবনাময় পরিবার। এই সবসময় এই গদাধর বৈষ্ণবদের সঙ্গ করার জন্য, বৈষ্ণবদের জন্য উদ্গ্রীব থাকতেন, যে কখন বৈষ্ণবের সঙ্গ হবে, কখন আমি বৈষ্ণবের সঙ্গে কথা বলবো, কখন আমি বৈষ্ণবের সঙ্গে বসে হরিকথা আস্বাদন করব, এই ভাবনায় উনি সবসময় থাকতেন। একদিন মুকুন্দ দত্ত বললেন যে, গদাধর, তোমাকে আজকে আমি এক জায়গায় নিয়ে যাব, এমন বৈষ্ণব তুমি জীবনেও আর কোনদিন দেখোনি। তখন তখন
আবার এই শুনে আমাকে এখনই নিয়ে চলো দর্শন করার জন্য। তা গদাধর মুকুন্দ দত্তের সঙ্গে বৈষ্ণব দর্শন করার জন্যে উনি রওনা হলেন, মুকুন্দ দত্তের সঙ্গে রওনা হলেন। তখন উনি আসলেন এই পুণ্ডরিক ধামে। এসে উনি পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন, উনার সন্দেহ হলো, এ কি আদৌ বৈষ্ণব? এ কি বৈষ্ণব হতে পারে? কারণ উনি দোলনার উপরে বসে আছে, দুপাশে বালিশ দেওয়া আছে, দুপাশে পাখা দিয়ে লোকে বাতাস করছে, পান খেয়ে ঠোঁট লাল করে ফেলেছে, পিকদানিতে পিক ফেলছে, এবং গা দিয়ে মাথার চুল দিয়ে এত সুগন্ধ তেল মেখেছে, মাথার ঘ্রাণ বেরোচ্ছে। এইভাবে এই দৃশ্য দেখে গদাধর পণ্ডিতের মনের মধ্যে এমন হলো যে এ কিসের বৈষ্ণব, এ তো বিষয় লোক, এ তো বিষয় লোক, এ তো বিষয় লোক। তখন মুকুন্দ দত্তের এই গদাধর পণ্ডিতের শ্রীমুখ দর্শন করে এরকম ভাব দেখে বলে, এ তো গদাধর তো বৈষ্ণব চিনতে পারেননি। তখন মুকুন্দ দত্ত একটা ভাগবত একটা শ্লোক আবৃত করলেন, আর অনুবাদটা আমি বলছি যে ভগবান এত কৃপালু যে পুতনা রাক্ষসী এসেছিল স্তনে বিষ মাখিয়ে ভগবানকে মারার জন্য, আর ভগবান তার প্রতি এত সন্তুষ্ট হয়ে তার বিষ মাখা স্তন্য পান করলেন। পান করার ফলে সে পুতনাকে বধ করলেন, কিন্তু বধ করার পরে তাকে কি করলেন? তার ভগবত ধাম প্রাপ্তি করলেন। ভগবান এত কৃপালু, আইসে মারতে আর তাকে ভগবত ধাম প্রাপ্তি করে দিলেন। আজ যদি কোনো মা জননী ইচ্ছাকৃত ভাবে ভগবানকে তার স্তন্য পান করান, তাহলে তার কি গতি হবে? যে মারতে এসেছে তাকে ভগবত ধাম প্রাপ্তি করে দিলেন। আর যে ভগবানের আরাধনা করবে, ভগবানের সেবা পূজায় রত থাকবেন, ভগবানের সেবা, ভক্তদের সেবা পূজা করবে, ভক্তদের কাছ থেকে শ্রবণ করবেন, ভগবানের ভক্তকে যারা শ্রদ্ধা করবেন, তার গতি অবশ্যই তার মৃত্যুর পর তার ভগবত ধাম প্রাপ্তি হবে। ভগবান কত কৃপালু যে মারতে এসেছে তাকে ভগবত ধাম প্রাপ্তি, আর যা সেবা করে অবশ্যই 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 তাদের ভগবত ধাম প্রাপ্তি হবে মৃত্যুর পর, অবশ্যই। এই শ্লোকটা যখনই পড়ছিলেন আর এই অর্থ ব্যাখ্যা করছিলেন, আর সঙ্গে সঙ্গে গদাধর পণ্ডিতের বুঝতে পারলেন, আর কি করলেন, এই শ্লোকটা পড়ার সঙ্গে সঙ্গে এই পুণ্ডরিক বিদ্যানিধি সেই দোলনা থেকে নেমে এসে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ করতে করতে, ক্রন্দন করতে করতে মাটিতে গোড়াগড়ি দিচ্ছিলেন, আর তার চোখ দিয়ে জল অঝরে ঝরছিল।
হিস্ট্রির মতো বেরোছিল। আমাদের যে প্রেমের জল যদি হয় তাহলে চোখের মনির মাঝখান দিয়ে বেরোয়, আর যদি কামের জল তাহলে চোখের পাশ দিয়ে বেরোয়। আমাদের তো কামের জল। কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধি ভগবানের প্রতি এমন ভক্তি ছিল, তার প্রেমের জল তার চোখ দিয়ে অঝরে ঝরছিল এবং কাঁদছিল। সেই রাজকীয় পোশাক সহ সেই কাদার ভিতরে গোড়াগড়ি দিচ্ছিল এবং সমস্ত কোথায় মাথার সেই লম্বা লম্বা চুল, কোথায় কি, কোথায় সব এখানে ওখানে সব ছিড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো। আর প্রেমে গদগদ হয়ে হা গোবিন্দ হা কৃষ্ণ বর্ণন করতে লাগলেন। গদাধর এই দৃশ্য দেখে বললেন, এ তো সত্যি পরম বৈষ্ণব। আমার তো অপরাধ হয়ে গেছে। আমি যে মনে মনে আমি ভেবেছি এ কিসের বৈষ্ণব, তো বিষয় লোক। আর আমি যা ভেবেছিলাম এটা ঠিক নয়। তখন গদাধর পণ্ডিত ক্ষমা চাচ্ছেন, আমার ভুল হয়েছে। এটা আলোচনা করছেন মুকুন্দর সঙ্গে। মুকুন্দ, আমার ভুল হয়েছে, আমি এখন আমি কি করে ক্ষমা চাইবো? আর চাইলেই হবে কিনা? আমার মনে হয় এই পুণ্ডরিক বিদ্যানন্দের কাছ থেকে আমার দীক্ষা নেওয়া উচিত, আমাকে তাকে বোঝা উচিত, তাহলে হয়তো ক্ষমা হতে পারে। দেখুন, আমরা যদি কোন বৈষ্ণবকে তার অজান্তেই আমরা সমালোচনা করি, তো তাকে বৈষ্ণব বলে আমরা সম্মান না জেনে শুনে, তাতেও কিন্তু অপরাধ হয়ে যায়। এই জন্য আমরা অজান্তে অনেক অপরাধ করে থাকি, সে অপরাধ ক্ষমা চাই আমরা। আর যদি জেনে শুনে অপরাধ করি তাহলে তো কি হবে? যদি অজান্তে অপরাধ করি তাহলে যার চরণে অপরাধ করবো তার কাছে যে আমাদের ক্ষমা চাওয়া উচিত, বা তার কাছে দীক্ষা গ্রহণ করা উচিত, বা আপাতত তাকে ক্ষমা চাওয়া উচিত। এবং সে তখন ক্ষমা করে যদি দেয় তাহলে কিন্তু আমাদের অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারি। যদি ক্ষমা না করে তাহলে কি হবে? তাহলে ক্ষমা না করলে তারও অবস্থা খারাপ হতে পারে, তারও অবস্থা হয়ে যেতে পারে। কারণ না জেনে করেছে, তাকে অবশ্যই ক্ষমা করতে হবে। আর জেনে করলে অবশ্যই তার কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হবে, না হলে হবে না। আমরা দেখতে পাই চেপাল গোপাল অপরাধ করেছিলেন কার চরণে? শ্রীবাস ঠাকুরের চরণে। তখন এই অপরাধ করার ফলে এই চেপাল গোপালের কুষ্ঠব্যাধি হয়েছিল। তখন এই কুষ্ঠব্যাধি তার সারছিল না। তখন চিন্তা করেছিলেন চেপাল গোপাল, আমি যদি চৈতন্য মহাপ্রভুর চরণে আমি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করি তাহলে হয়তো চৈতন্য মহাপ্রভু আমাকে ক্ষমা করে দেবেন। চৈতন্য মহাপ্রভু ক্ষমা করলে শ্রীবাস ঠাকুরও ক্ষমা করে দেবেন। কিন্তু তার অহংকারে সে শ্রীবাস ঠাকুরের কাছে যাননি। শিব ঠাকুর বলা সত্ত্বেও, শিবের পূজারী ছিল, শিব ঠাকুর বলেছিল তোর এই অপরাধ আমি ক্ষমা করতে পারবো না, একমাত্র শ্রীবাস ঠাকুর যদি ক্ষমা করে তাহলে তোর ক্ষমা হবে না। কিন্তু চিন্তা করছিলেন যে আমি শ্রীবাস ঠাকুরের কাছে ক্ষমা চাইবো, কারণ শ্রীবাস ঠাকুর তো আমার সমান সমান না। আমাদের চারটে অহংকার আছে। এক অহংকার হচ্ছে অহংকার, আর একটা অহংকার হচ্ছে অর্থের অহংকার, আর একটা অহংকার হচ্ছে বংশের অহংকার,
একটা হলো রূপের অহংকার। এই চারটে অহংকার হচ্ছে মিথ্যা অহংকার। এই অহংকার যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের মাথা নত হবে না, মাথা নত হবে না, মাথা উপরে থাকবে। এই চারটে অহংকারকেই মিথ্যা অহংকার বলে। এই অহংকার যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের মাথা উঁচু হয়ে থাকবে। এখন শিবাস ঠাকুরের কাছে ক্ষমা চাইতে যাবে, শিব ঠাকুর বলার পরও যায়। বলছে আমি কেন শিবাসের কাছে ক্ষমা চাইবো? আমি হচ্ছে উচ্চ বর্ণের ব্রাহ্মণ, আর শিবাস ঠাকুর হচ্ছে নিম্ন বর্ণের ব্রাহ্মণ। তারপরে আবার উনি চিন্তা করছেন যে আমি তো উচ্চ শিক্ষিত, শিবাস ঠাকুর তো আমার মতো শিক্ষিত না, আমার তো অনেক অর্থ সম্পদ আছে, শিবাস ঠাকুরের তো অত অর্থ সম্পদ নেই। আমি অনেক দেখতে সুন্দর, তত দেখতে সুন্দর নয়, তা আমি ওর কাছে ক্ষমা চাইব না। ক্ষমা হয় সমানে সমানে, আমি ওর কাছে ক্ষমা চাইব না। আর এক হয় যে একেবারে গরিব, সে আমি তো গরিব না, ক্ষমা চাইব না, এই জন্য ক্ষমা চাইলেন না। আর চিন্তা করেন মহাপ্রভু হচ্ছেন শিবাস ঠাকুরকে, মহাপ্রভু শিবাস ঠাকুর মহাপ্রভুকে একেবারে গুরুর মতো দেখে। তা আমি যদি মহাপ্রভুর চরণে ক্ষমা চাই তাহলে রাজা সন্তুষ্ট হলে পূজা অটোমেটিক সন্তুষ্ট হবে। এই জন্য উনি কি করলেন? ক্ষমা চাইতে গেলেন। উনি বললেন চৈতন্য মহাপ্রভু যখন আসবেন, ওনার সঙ্গে যখন দেখা হবে তখন আমি ক্ষমা চাইব, উনি আমাকে ক্ষমা করে দেবেন। কুষ্ঠ ব্যাধি আক্রান্ত হয়েছেন, আর বাড়ি থেকে ওনাকে বের করে দিয়েছে। ওনার স্ত্রী, ওনার ওনার ছেলে, সবাই বের করে দিয়েছে যে তুমি কার কাছে অপরাধ করেছো, এখন তোমার কুষ্ঠব্যাধি হয়েছে, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। কারণ তুমি বাড়িতে থাকলে এই মায়ের মন্দিরে কেউ আসবে না। এর জন্য উনি কি করলেন? বাড়ি থেকে চলে গেলেন। আর গঙ্গার ধারে বসে বসে ভিক্ষা করতেন আর খেতেন, আর কোথাও যেতে পারেন না। উনি গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। গঙ্গার এই পাপিষ্ঠ আমাকে আমাকে আমার জলে আত্মহত্যা করবে। আর গঙ্গা দেবী সরে যাচ্ছে, গঙ্গা দেবী সরে যাচ্ছে। দেখবেন আমার মরণও হচ্ছে না, গঙ্গাকেও পাচ্ছি না, কি করে মরবো আমি, খালি অসহ্য যন্ত্রণা, ওইভাবে অপেক্ষা করছিলেন। তারপরে জন্য মহাপ্রভু আসলেন সন্ন্যাস নেওয়ার পরে ওই পথ দিয়ে, মহাপ্রভুর কাছে ক্ষমা চাইলেন। ও তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি হচ্ছি সেই চাপাল গোপাল, আমি তোমার চরণে অপরাধ করেছি, আমাকে ক্ষমা
আমি যদি চরণ একবার ছেড়ে দেই আর আমি আমার এই ভগবানের কৃপা পাবো না। তখন আবার চরণ ধরেছেন। চরণ যখন ধরেছেন, প্রভু আমি তখন ভুল বলেছি, মিথ্যা বলেছি, আপনি পূর্ণ ভগবান, আপনি পূর্ণ বিশ্বম্বর, আপনি আমার উপাস্য, আপনি আমার সবকিছু, আপনি আমাকে ক্ষমা না করলে আমি ক্ষমা পাবো না, আমার এই কুষ্ঠব্যাধি থেকে আমি মুক্তি লাভ করতে পারবো না। প্রভু আপনি আমাকে ক্ষমা করুন, আপনি যা বলবেন তাই শুনবো। তখন মহাপ্রভু বলছেন, আমি যা বলবো তাই শুনবি? যা, তুই এখনই শ্রীবাসের কাছে যা, শ্রীবাসের কাছে যে শ্রীবাসের চরণে তুই ক্ষমা প্রার্থনা কর। শ্রীবাস যদি ক্ষমা করে তাহলে তোর ক্ষমা হবে, তাহলে হবে না। তখন এই চেপাল গোপাল দৌড় দিয়ে চলে গিয়েছিলেন কোথায়? এই শ্রীবাস ঠাকুরের বাড়িতে। কিন্তু বাড়িতে যেতে চেয়েছিলেন কিন্তু যেতে পারেননি, কারণ তার গায়ে ছিল অসহ্য যন্ত্রণা। পা পচে বাঁকা হয়ে গেছিল, হাত পচে বাঁকা হয়ে গেছিল, মুখ পচে বাঁকা হয়ে গেছিল। সে আর দৌড়িয়ে যেতে পারেনি, কিছুক্ষণ দৌড়ানোর পরে পথে পড়ে গেছে। আর আর্তনাদ করে বলছেন, প্রভু তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে কৃপা না করলে আমার এই এই কুষ্ঠব্যাধি থেকে আমি মুক্তি লাভ করতে পারবো না। প্রভু তোমার কথা পালন করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি যেতে পারিনি প্রভু। এই বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। আর মহাপ্রভু ওটা দেখেছিল যে ও তো আমার ভক্ত, আমার চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে, ও তোমার ভক্ত, ওকে তো উদ্ধার করার দায়িত্ব আমার। তখন মহাপ্রভু নিজে চলে গেছেন দৌড়িয়ে শিবাসের কাছে, শিবাস তুমি আসো। শিবাস আসলেন, বলো ওই যে চেপাল গোপাল তোমাকে অপমান করেছিল, তোমার ঘরের সামনে মায়ের পূজার সামগ্রী রেখেছিল, আজ ওর কুষ্ঠব্যাধি হয়েছে, ও এখন আমার ভক্ত, ও আমার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে, তুমি ওকে ক্ষমা করে দাও, তুমি ওকে ক্ষমা না করলে আমি ক্ষমা করতে পারছি না। শিবাস ঠাকুর সেই চেপাল গোপালকে তুলে আলিঙ্গন করলেন। আর আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে সেই চেপাল গোপালের সেই মূর্ছা গিয়েছিল, তো অজ্ঞান হয়ে পড়েছিল, জ্ঞান ফিরলো। তাকিয়ে দেখেন শ্রীবাস ঠাকুর, আর শ্রীবাস ঠাকুরের কাছে ক্ষমা চাইলেন, শ্রীবাস ঠাকুর ক্ষমা করে দিলেন। এবার শ্রীবাস ঠাকুর বলছেন, প্রভু আমি ওকে ক্ষমা করে দিয়েছি, আপনি ওকে এখন কৃপা দিন, আপনার কৃপা না পেলে ও এই কুষ্ঠব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারবেন না। তখন মহাপ্রভু এসে এই চেপাল গোপালকে আলিঙ্গন করছিলেন, আর সঙ্গে সঙ্গে চেপাল গোপালের সেই কুষ্ঠব্যাধি থেকে মুক্তি লাভ করলো এবং চেপাল গোপালের দিব্য দেহ লাভ হলো। এই হলো বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ হলে যার চরণে অপরাধ হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে, তারপরেই মহাপ্রভু কৃষ্ণ আমাদেরকে কৃপা করবেন। তা এখন ওইটা এই গদাধর পণ্ডিতের যে আমি যেহেতু আমি সন্দেহ করেছি, এটা অপরাধ করেছি, আমার অপরাধ হয়েছে, এই জন্য একমাত্র ক্ষমা হবে আমি যদি পুণ্ডরিক বিদ্যানিধির কাছ থেকে আমি দীক্ষা গ্রহণ করি এবং ওনার চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করি, তাহলেই কৃষ্ণ আমাকে কৃপা করবেন। তারপরে উনি কি করলেন, মুকুন্দ দত্তকে বললেন। মুকুন্দ দত্ত বলে, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। তখন পুণ্ডরিক বিদ্যানিধির কাছে যে বলা হলো যে গদাধর তোমার কাছে দীক্ষা নিতে চায়। ঠিক আছে, মহাপ্রভু যদি নির্দেশ দেন তাহলে আমি গদাধরকে আমার আমি শিষ্য গ্রহণ করতে পারি গদাধরকে, কারণ গদাধরের মতো ভক্ত আমার শিষ্য হবে, এ তো আমার পরম সৌভাগ্য। মহাপ্রভুর নির্দেশে গদাধর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধির কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। আমরা এটা দেখতে পাই। এই জন্য বলা হয়েছে যে আমরা যদি কারো কাজ মনে মনেও ভাবি যে
উনি বৈষ্ণব না, উনি ভালো না, তাহলেও কিন্তু আমাদের অপরাধ হয়ে যায়। যেমন দুর্বাসা মুনি, দেখুন দুর্বাসা মুনি মুনি ছিলেন, উনি অম্বরীশ মহারাজ চরণে অপরাধ করলেন, অম্বরীশ মহারাজকে চরণে অপরাধ করে ফেললেন। পরে উনি অম্বরীশ মহারাজকে মারার জন্যে উনি ওষুধ সৃষ্টি করলেন, মাথার চটা একটা ছিঁড়ে ওষুধ তৈরি করলেন। এত বড় পাওয়ারফুল মুনি, আর সে অসুরকে বললেন যাও পুণ্ডরিক বিদ্যানিধিকে মারো। আর পুণ্ডরিক বিদ্যানিধি কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ পুণ্ডরিক সরি ইয়ে অম্বরীশ মহারাজ উনি তো কৃষ্ণ, উনি তো শুদ্ধ ভক্ত, উনি ভগবান ডাকছেন। আর ভগবান কি করছেন, যেহেতু দুর্বাসা মুনি তার শুদ্ধ ভক্তকে মারতে চেয়েছেন, ভগবান কি করছে, সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছে। সুদর্শন চক্র যে এই ওষুধটাকে মেরে ফেললো, আর এইবার রাগ পড়েনি, এই সুদর্শন চক্র দুর্বাসা মুনির দিকে ধাবিত হচ্ছে। দুর্বাসা মুনির এমন কোন ক্ষমতা নাই যে সুদর্শন চক্রকে রোধ করবে। দুর্বাসা মুনি দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন ব্রহ্মাজির কাছে, বলে আমাকে রক্ষা করো, আমাকে সুদর্শন চক্র আক্রমণ করেছে। বলে আমি পারবো না, তুমি শিব ঠাকুরের কাছে যাও। শিব ঠাকুরের কাছে গিয়েছে, শিবে বলছে আমিও পারবো না। তাহলে কে আমাকে রক্ষা করতে পারবে, যার চক্র তার কাছে যাও, ভগবান বিষ্ণুর কাছে যাও। আর তখন তারা কি করলেন, ভগবান বিষ্ণুর কাছে গেলেন। আর ভগবান বিষ্ণুর কাছে গেলেন দুর্বাসা মুনি, আমারও ক্ষমতা নাই, তুমি যার চরণে অপরাধ করেছো তার কাছে যাও, সেই অম্বরীশের কাছে যাও, অম্বরীশ পাবে তোমাকে রক্ষা করতে। অম্বরীশ মহারাজ ছুটে গেলেন, প্রভু আপনার চরণে আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করুন। আর তখন সেই অম্বরীশ মহারাজ ক্ষমা করেন, তখন তার ক্ষমা। এই জন্য আমরা দেখতে পাই বৈষ্ণব অপরাধ খুবই মারাত্মক। এই জন্য আমরা যদি মনে করি কারো চরণে অপরাধ করেছি জানতে অজান্তে, যদি বুঝতে পারি যে অমক বৈষ্ণবের চরণ অপরাধ করে, তখন তার চরণ যে ক্ষমা চাওয়া উচিত, এবং তারও উচিত ক্ষমা করে দেওয়া, কারণ তারও অহংকার করে থাকা উচিত নয়। এইভাবে আমরা দেখতে পাই সেই পুণ্ডরিক বিদ্যানিধি কাছ থেকে এই দীক্ষা গ্রহণ করার পরে পুণ্ডরিক এই পণ্ডিত এই শিষ্যত্ব গ্রহণ করলেন। এই পুণ্ডরিক বিদ্যানিধি এত বড় বৈষ্ণব ছিলেন, উনি গেলেন ইসে একবার পুরীধামে যে উনি দেখলেন ভগবানকে মার দিয়ে কাপড় সেই মাড়ুয়া কাপড় পরানো হয়েছে। উনি চিন্তা করলেন জগন্নাথকে মাড়ুয়া, পুরীতে দেখা শীতের শুরুতেই ভগবানকে এই মার দেয়া কাপড়, মোটা কাপড় পরানো হয় এই শীতের আগে। পুণ্ডরিক বিদ্যানিধি তখন ওই সেবায়তকে বলেছেন, এই তোমরা এখন এই মাড়ুয়া কাপড় পরেছো না, এটা খুলে ভালো কাপড় পরাও। রাত্রে জগন্নাথ এসে আর আর বলছে তুমি আমার পান্ডারা চেষ্টা করবে, এবার ঠাস ঠাস করে। সকালে এসে বলছেন তোমরা যে কাপড় আমি তোমাকে লাল হয়ে গেল। বিদ্যানিধি সৌভাগ্য যে সে বলরাম কি ভগবান স্বপ্নে কি ভগবান
স্বপ্নে ভগবান দেখা দর্শন, স্বপ্ন দর্শন ভগবান তাকে বিদ্যা কত ছিলেন, এই জন্যই আজকে সেই পুণ্ডরিক হরে কৃষ্ণ, রঙ্গমা রাধাপতি প্রভু। আগে প্রভু, এমনি কি কোনো কোনো ইয়াতে নেটওয়ার্কে ডিস্টার্ব নাকি? প্রভুর ওখানে নেটওয়ার্কের সমস্যা প্রভু আছে, ওই বারবার বের হয়ে যাচ্ছে আর কি। আগে তাহলে একটু দেখেন, একটু যোগাযোগ। শোনা যাচ্ছে? আগে প্রভু, আসলে এখানে নেটওয়ার্কের সমস্যা, তো তাই আমি সবাইকে বলছি পুণ্ডরিক ধামে আসবে। এখানে ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ পুণ্ডরিক বিদ্যানিধি এই ধামে বিগ্রহ স্থাপন করেছেন বাষ্পভানবী মুরারি। রাধা বাষ্পভানবী মুরারি বিগ্রহ নাম দিয়েছেন। বিগ্রহ এখানে সেবিত হচ্ছে। ছিল জয়পতাকা গুরু মহারাজ, সে এখানে অনেক আলোচনা করতেন। আপনারা এই ধামে আসবেন, এসে পুণ্ডরিক বিদ্যানিধির কৃপা আশীর্বাদ গ্রহণ করবে। পুণ্ডরিক বিদ্যানিধির এত মহিমা এখানে থেকে ফেলেছিলাম। গুরু মহারাজ আমাকে এত রাগ করেছেন, এই বিদ্যানিধি তুমি এখানে এসে পুণ্ডরিক বিদ্যানিধি হরিনাম করতেন, ভগবানের পরম ভক্ত ছিলেন। আমাদেরও এই কলিযুগের যুগধর্ম হরিনাম করতে হবে। আমরা যদি ঠিক মতো হরিনাম করি, আমাদের এই নামষ্টের কাজ কি? যাকে দেখো তাকে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়ে তারই দেশ। আমরা যাকে দেখা হবে তার সাথে আমরা বলবো হরিনাম করো, গীতা পাঠ করো, আর একাদশী থাকো। এই নামহট্ট তৈরি করেছিলেন শ্রীমান নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর। মহাপ্রভু তাদেরকে দণ্ডবোধে প্রণাম করতেন, আর কি বলতেন, কি সৌভাগ্য তোমরা হরিনাম করছো। হরিনাম করলে পাপ বিনিষ্ট হয়, শুদ্ধভাবে হরিনামকে কৃষ্ণ প্রেম লাভ হয়।
তাদেরকে দণ্ডবত প্রণাম করতেন আনন্দে দুবাহু তুলে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নিত্য কীর্তন করতেন। আর যারা হরিনাম করতেন না তারা বলতো আমরা হরিনাম করি না, আমরা হচ্ছি ব্রাহ্মণ, আমরা শক্তির উপাসনা করি। নিত্যানন্দ প্রভু বলতেন তোমরা শক্তির উপাসনা করো, যাই করো না কেন করো, কিন্তু হরিনাম করো, হরিনামে বাধা নেই। তোমরা যে যেখানে আছো, যে পথে আছো, সেই পথে থেকেই তোমরা কলিযুগের যুগধর্ম হরিনাম করো। এবার পা জড়ি ধরতেন, আর যখন তারা পা জড়ি ধরতেন তখন যার পা জড়ি ধরতো তার একবার বলছে কে জানিস সেটা কে আমার পা জড়ি ধরছে, তার মুখমন্ডল থেকে যখন একবার তাকাতো তখন আর কেউ হরিনাম না করে থাকতে পারত না। তারাও বলতো পা ছাড়ো পা ছাড়ো, আমরাও হরিনাম করছি। তখন তারাও দুবাহু তুলে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর নবদ্বীপ ঘরে ঘরে যে হরিনাম প্রচার করতেন। আর সন্ধ্যার সময় মহাপ্রভু হিসাব নিতেন কে কোথায় কয়জন ভক্ত করেছে, হরিনাম শিক্ষা দিয়েছ। একদিন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে হরিদাস তুমি আজকে হরিনাম শিক্ষাতে যে কোনো ঘটনা ঘটেছিল? বলে হ্যাঁ প্রভু, আমি ভেবেছিলাম আমি নিজেই বলবো, কিন্তু তুমি যেহেতু জানতে চেয়েছ আমি তোমাকে বলি। ঠিক আছে বলো। তখন বলছেন যে দেখো তোমার এই নিত্যানন্দের সঙ্গে আমি আর হরিনাম করতে যাব না। তোমার নিত্যানন্দের কোনো বুদ্ধি আক্কেল নেই, ও যাকে দেখে তাকেই বলে হরিনাম করো। আর আজকে কি দশা হয়েছিল জানো? নবদ্বীপের দুই মাতাল জগাই আর মাধাই তাকে বলেছে হরিনাম করতে, আর তারা এমন ভাবে ধাওয়া করেছিল যদি তোমার হরিদাসকে ধরতে পারতো একেবারে আশ্রিয়ে পেটের নাড়ি বের করে দিত। নিত্যানন্দ যুবক ও তো দৌড়িয়ে পালিয়ে গেছে, কিন্তু আমি তো বুড়া, আমি তো দৌড়াইতে পারি না। আজকে কোন রকমে বেঁচে এসেছি, যদি ধরতে পারতো তোমার এই হরিদাসকে আর দেখতে পেতে না, আশ্রিয়ে পেটের নাড়ি বের করে দিত। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমার নিত্যানন্দের সঙ্গে আমি আর করতে যাব না। বলে আর কি হয়েছে? বলে আরো কি হয়েছে বলবো, কত কিছু তো মনের ভেতরে আছে, তুমি যদি জানতে চেয়েছো আমি বলছি। যখন তোমার নিত্যানন্দ ষাঁড় দেখে, ষাঁড়ের উপরে চড়ে বসে আর বলে আমি মহেশ আমি মহেশ, ষাঁড় দেয় দৌড় আর নিত্যানন্দ গাছের ডাল ধরে ঝুলতে থাকে। বলো প্রভু, যদি ওই ষাঁড়টা রেগে উল্টে এসে পেটের ঝিং ঢুকিয়ে দেয়, বাঁচবে মরে যাবে, আর তুমি কি বলবে? আমার নিত্যানন্দকে তুই মেরে ফেলেছিস। প্রভু কি বল, যখন নদীতে নামে, গঙ্গায় নামে, কুমিরের উপরে চড়ে বসে। হায় হায়, আমি এত করে বলি নিত্যানন্দ তোমাকে কুমিরে খাবে, কুমিরে খাবে, তুমি চলে আসো। কে কার কথা শোনে? ঘন্টা পর ঘন্টা এই গঙ্গায় স্নান করে। তারপরে তো এত পরিশ্রম করে ক্ষুধা লাগে, গ্রামের মাতাজিরা দধি মাখন ক্ষীর ছানা বাজারে বিক্রি করতে যায়, তাদের কাছে বসে তাদের দধি মাখন ক্ষীর ছানা খায়। আর তারা যখন টাকায় বলে যে আমার কাছে বুড়ার কাছে টাকাটা নিয়ে নিও। বলো প্রভু, আমার কাছে কি টাকা থাকে? আমাকে কি হেনস্থা হতে বলো প্রভু। এই জন্য আমি তোমার নিত্যানন্দের সঙ্গে আর হরিনাম প্রচার করতে নগরে নগরে যাব না। মহাপুর বলছে
হরিদাস, তুমি নিত্যানন্দকে চেনো না। নিত্যানন্দ একেবারে যাকে বলবে হরিনাম করো, সে একদিন না একদিন তোমাদের মাঝে বসে দুবাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে, তারা হরিনাম করবে। আর সাড়ে গুতাবে, সাড়ে নিত্যানন্দকে কিছু করবে না, কিচ্ছু করবে না। আর তোমার কোনো চিন্তা নাই, নিত্যানন্দকে দিয়ে তোমার চিন্তা নাই, তোমাকে নিয়েও চিন্তা নাই, তোমাদের কেউ মারতে পারবে না, তোমরা হরিনাম প্রচার করে যাও। তখন হরিদাস ঠাকুর আশ্বস্ত হলেন, ঠিক আছে প্রভু, আমি তাই যাব। এইভাবে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর মহাপুরুর আশীর্বাদে এই নবদ্বীপের যে হরিনাম প্রচার করতেন। আবার একদিন এই জগাইয়ের মাধাইয়ের সঙ্গে দেখা হয়েছে। জগাইয়ের মাথায়, জগাই মাধাই, তোরা মদ খেয়ে আনন্দ পাস? বলে হ্যাঁ পাই। এক গ্লাস খেলে কতটুকু আনন্দ পাস? বলে একটু আনন্দ হয়। যদি 2 গ্লাস খাস একটু বেশি আনন্দ হয়। যদি 3 গ্লাস খাস আরো বেশি আনন্দ হয়। যদি 10 গ্লাস খাস বলে মারা যাবে। বলে যা বেশি খেলে মারা যাবি, তা সেটা খাওয়ার দরকার কি? আমি এমন একটা মন্ত্র জানি, সেই মন্ত্র শুধু মুখে বলবি, তখন মদ খাওয়ার থেকে বেশি আনন্দ পাবি। তখন জগাই মাঝি বলছে, ঠিক আছে ঠিক আছে, আমাদের ওই মন্ত্রটা শিখিয়ে দাও, যাতে আমরা বেশি, আমাদের বেশি আনন্দের দরকার। তখন নিত্যানন্দ বলছে, নিত্যানন্দ তাড়াতাড়ি শেখাও, আমাদের দেরি হয়েছে না। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ বলছে, তার তোরা 2 ভাই হাত উঁচু কর। 2 ভাই হাত উঁচু করেছে। আর মহাপুর নিত্যানন্দ প্রভু উচ্চস্বরে বলছে, তোরা বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আর তারা হরিনাম করছে, তারা তো হরিনাম করছে। এইবার জগাই মাধাই বলছেন, ভাই তুই কিছু বুঝতে পারলি? এই নিত্যানন্দ হরিদাস তো আমাদেরকে হরিনাম শিক্ষা দিচ্ছে, ধর ওদের, ধর ওদের হরিনামের শিক্ষা দেওয়া উচিত শিক্ষা আমরা দিচ্ছি। আর তখন এই নিত্যানন্দ হরিদাস ঠাকুর দৌড়িয়ে চলে গেছে। এইভাবে আর একদিন যখন হরিনাম করতে করতে যাচ্ছেন, আর ওই দিন তারা হুঁশ ছিল, মদ খেয়ে মাতলামি করছেন। আর হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভু দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম করতে যাচ্ছে। এই হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুকে দেখে একে মাধাই নিত্যানন্দ প্রভুর কপালে কলসি কাদা মেরে দিয়েছে। হরিদাস ঠাকুর ওইটা দেখে, মহাপ্রভু মহাপ্রভু তুমি কোথায় আছো? এসে দেখো তোমার নিত্যানন্দকে মাধাই ফেললো। আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু সেই আসছেন, এসে মহাপুরুষ সুদর্শন চক্রকে ডাকছে, সুদর্শন সুদর্শন তুমি এখনই এসে এই মাধাই জগাই মাধাইকে মেরে দিল। তখন বলছেন, প্রভু আপনি তো এই যুগে অস্ত্র ধারণ করবেন না, আর মাধাই আমাকে মেরেছে, কিন্তু জগাই যদি আমাকে রক্ষা না করতো তাহলে তুমি আমাকে দেখতে পেতে না। তুমি যেহেতু জগাই আমাকে রক্ষা করে, তুমি জগাইকে কৃষ্ণ প্রেম প্রদান করো। আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু জগাইকে যে আলিঙ্গন করে, জগাই তুই আমার নিত্যানন্দকে রক্ষা করেছিস, আজ তোকে আমি কৃষ্ণ প্রেম প্রদান করবো। সঙ্গে সঙ্গে জগাইকে কৃষ্ণ প্রেম প্রদান করলেন। জগাই কৃষ্ণ প্রেম পেয়ে দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে। জগাই বলছেন, মাধাই রে তুই ধর, মহাপ্রভু চরণ ধর, মহাপ্রভু তোর কাছে, তুই মহাপ্রভুর কাছে ক্ষমা চা, যদি তুই মুক্তি লাভ করতে চাস মহাপ্রভুর কাছে ক্ষমা চা। মহাপ্রভু না না না,
আমি ওকে ক্ষমা করবো না, আমি ওকে টুকরো দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলবো। নিত্যানন্দ প্রভু বলছেন যে হায়রে মাধাই, মেরেছিস কলসির কাঁধা, তাই বলে কি প্রেম দেব না? তুই আমাকে কলসির কাঁধা মেরেছিস, আয়, তুই তো পাপ করেছিস, আমি তো পাপ থেকে আমি তোকে মুক্তি দেবো, আয়, আমি তোর সমস্ত পাপ আমি গ্রহণ করলাম। আর মাধাইকে যে আলিঙ্গন করছেন নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ মাধাইয়ের এই সমস্ত পাপ গ্রহণ করলেন। আর মহাপ্রভু বলেন, প্রভু আমি ওর সমস্ত পাপ গ্রহণ করে, তুমি আর না, ও খুব কষ্ট পাচ্ছে, তুমি ক্ষমা করে দাও। আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু মাধাইকে আলিঙ্গন, এইভাবে জগাই আর মাধাইকে মহাপ্রভু উদ্ধার করলেন। তা আমরা তো জগাইয়ের মতো না, আমাদের কি আপনাদের কলিযুগের যুগ ধর্ম যদি হরিনাম ঠিক মতো করি, তাহলে অবশ্যই মহাপ্রভু আমাদেরকে কৃপা করবেন, আমাদেরকে উত্তর করবেন। উনি তো সে গোলক বৃন্দাবন থেকে এসেছেন হরিনাম নিয়ে। এই হরিনাম যদি আমরা করি এবং প্রচার করি, অন্যদেরকে করার শিক্ষা দেই, অবশ্যই মহাপ্রভু আমাদের কৃপা করবেন। আমাদের নামের কাজ হরিনাম প্রচার করা, আমাদের নামের কাজ গন্ডগোল করা নয়। আমাদের নামের কাজ হচ্ছে, যেমন অনেক সময় অনেকে আসতে পারে না, আমরা তখন তাদেরকে তিরস্কার করি, কেন তুমি আসো না, না আসো, আমাদের প্রতিষ্ঠা। কিন্তু আমরা যদি ওইভাবে না বলে, আমরা যদি বলি প্রভু আপনি নামতে গত 2 দিন আসেন না, 2 তারিখে আসেননি, এই আপনাদের কথা সমস্ত ভক্তরা বলেছে এবং অনেক ভক্ত দুঃখ পেয়েছে, আপনি আসেননি, প্রভু আপনি কৃপা করে আসবেন, ভক্তদেরকে দুঃখ দেবেন না। সবাই একটু আমরা একসঙ্গে বসে আমরা একটু হরিনাম সংকীর্তন করবো। আমরা কি এভাবে আমাদের আমাদের কাজ হচ্ছে প্রচার করা নয়, ভিক্ষা, হাত জোর করে গৃহে গৃহে যে আমাদেরকে ভিক্ষা চাইতে হবে, যে আমরা আপনার কাছে ভিক্ষা চাইছি। কি ভিক্ষা? আপনার হরিনাম করুন, এই ভিক্ষা চাইছি, আমাদের এই ভিক্ষা চাইছি, এটাই। মহাপ্রভু কিন্তু এইভাবেই নিত্যানন্দ হরিদাস ঠাকুরকে বলেছিলেন, প্রতি ঘরে ঘরে যে এই ভিক্ষা চাই, যাও ভিক্ষা। আমরা কিন্তু প্রচার করি না, আমরা ভিক্ষা চাইছি, তোরা প্রচার করো, ভক্ত। এইভাবে আমাদের কাজ হচ্ছে প্রতি ঘরে ঘরে যে ভিক্ষা, তারা হরিনাম করে, হরিনাম করে এবং যারা গীতা পড়ে, একাদশী থাকে, এইভাবে আমরা যদি হাত জোর করে প্রত্যেক ঘরে ঘরে যে মাথা নত করে আমরা তাদেরকে নির্দেশনা দিই, তারা অবশ্যই নির্দেশনা পালন করবে এবং তারাও একদিন কৃষ্ণ ভক্ত হয়ে আপনার সঙ্গে দুবাহু তুলে নিত্য কীর্তন শুরু করে দেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানেই রাখিলাম আমি অমৃত লহরী, দুবাহু তুলে সবাই বলেন হরি বল, হরি বল, হরি বল। নামর্ত সঙ্গ কে, নামর্ত সঙ্গের ভক্তবৃন্দ কে, ছিল প্রভুপাদ কে, সমবেত ভক্তবৃন্দ কে, জয় জয় তাই গৌ চেতনাথ প্রণন্দে, হরি হরি বল, হরি বল। সবাইকে হরে ধন্যবাদ। কৃষ্ণ। আমি পূজ্য জানি না তারাচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু কি, এখানে অনেক নেটওয়ার্ক ভালো না। জগৎগুরু হরে কৃষ্ণ। প্রভুপাদ কি। কোনো প্রশ্ন শুধু থাকলে ভক্ত আপনারা সজ্জন, প্রশ্ন করতে পারেন। ভক্ত সজ্জন আমরা অত্যন্ত ভাগ্যবান, আমাদের মাঝে কুমিল্লা জেলা নামহট্টের ভক্তদের উদ্দেশ্যে বাংলাদেশ ইসকনের সম্মানিত অভিভাবক আমাদের পূজ্যপাদ শ্রীপাদ সারচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু আমাদেরকে কি আশীর্বাদ পরিবেশন করছেন। তো আপনাদের কোন জিজ্ঞাসা, ইন্দ্র জয়ন্ত ইন্দ্রলেখা মাতাজি, মাতাজি বলুন, প্রভুর কাছে কোনো বিশেষ কৃপা আশীর্বাদ প্রার্থনা থাকে যদি কারো কোনো বিশেষ। প্রণাম প্রভু, আপনার সুচরণ কমলে আপনাকে বসন্ত পঞ্চমী খ্রিস্টপ্রীতীয় শুভেচ্ছা লাকসাম ইস্কন প্রচার কেন্দ্র কীর্তন মন্দির থেকে। প্রভুজি, আমার প্রশ্ন হলো যে আপনি বলেছেন, মানে শাস্ত্রে বর্ণিত আছে যে বৈষ্ণব অপরাধীকে কৃষ্ণ প্রেম প্রদান করা হয় না, তাহলে এখানে যে জগাই মাধাইকে মাধাই যে নিত্যানন্দ প্রভুর যে মাথা ফাটিয়ে দিল, এখানে কি মাধাইয়ের কি বৈষ্ণব অপরাধ হয়নি? হরে কৃষ্ণ।
অবশ্যই মাধায়ের অপরাধ হয়েছে, কিন্তু যার মাথা ফাটিয়েছে সেই যে এই মাধায়ের সমস্ত অপরাধ বা পাপ গ্রহণ করেছেন এবং তাকে সমস্ত পাপ থেকে অপরাধ থেকে মুক্ত করে দিয়েছেন। এই জন্যই মহাপ্রভু কৃষ্ণ প্রেম প্রদান করেছিলেন, নাহলে মহাপ্রভু কৃষ্ণ প্রেম প্রদান করতেন না। মাথা ফাটিয়েছে কার? নিত্যানন্দের। নিত্যানন্দ তাকে প্রেম দিয়ে তাকে সমস্ত অপরাধ খণ্ডন করে দিয়েছেন। কারণ এ তো অপরাধ করেছিল নিত্যানন্দ প্রভুর চরণে, এ তো মহাপ্রভুর চরণে অপরাধ করে নাই। এখন নিত্যানন্দ প্রভু যদি ক্ষমা করে দেন এবং নিত্যানন্দ প্রভু যদি মহাপ্রভুকে বলেন যে আমি ওর সমস্ত পাপ গ্রহণ করেছি, আপনি ওকে কৃষ্ণ প্রেম প্রদান করেন, এই জন্য করেছিলেন। মহাপ্রভু নিজে বলেছিলেন ও যদি আমাকে মারতো তাহলে আমি ওকে ক্ষমা করে দিতাম, কিন্তু ও মেরেছে আমার নিত্যানন্দকে, আমি ওকে ক্ষমা করবো। আর তখন দেখলেন যে মহাপ্রভু তো নিত্যানন্দ প্রভু যদি দেখলেন যে আমি যদি ওকে ক্ষমা না করি তাহলে তো মহাপ্রভু ওকে ক্ষমা করবেন না। এই জন্য নিত্যানন্দ প্রভু নিজে যেয়ে এই মাথায়ের সমস্ত পাপ গ্রহণ করলেন এবং মহাপ্রভুকে বললেন আমিও সমস্ত পাপ গ্রহণ করেছি, আপনি ওকে কৃষ্ণ প্রেম প্রদান করেন। তখনই কৃষ্ণ প্রেম পেয়েছিল মাদাই। হরে কৃষ্ণ। প্রভুজি আরেকটা প্রশ্ন, যে গদাধর পণ্ডিত যে পুণ্ডরিক বিদ্যানিধির চরণে যে অপরাধ করেছেন, এটা কি পুণ্ডরিক বিদ্যানিধি বুঝতে পারেননি? এটা পুণ্ডরিক বিদ্যানিধি বুঝতে পেরেছিলেন যে, কারণ আপনার সামনে যদি কেউ যায়, আপনি যদি তাকে দেখে সন্তুষ্ট না হন তাহলে সে বুঝতে পারে যে আমি সন্তুষ্ট হইনি। কিন্তু এখানে নিয়ে গেছিল কে? নিয়ে গেছিল এই মুকুন্দ দত্ত। মুকুন্দ দত্ত নিজে বুঝতে পেরেছিলেন যে আরে আমি ওকে নিয়ে গেলাম, আর পুণ্ডরিক বিদ্যানিধিকে দেখে ওর সন্দেহ হলো, এই সন্দেহটা আমার দূর করা উচিত। তখনই না হয় এই মুকুন্দ দত্ত এই সেই শ্লোকটা ভাগবত শ্লোকটা পড়েছিলেন। আর শ্লোকটা যখনই পড়েছিলেন আর তখনই এই পুণ্ডরিক বিদ্যানিধির কৃষ্ণ প্রেম উদয় হয়েছিল এবং সে তার সমস্ত কিছু তুচ্ছ করে সে কৃষ্ণ প্রেমে গোড়াগড়ি দিচ্ছিলেন। তখনই এই গদাধর পণ্ডিতের সন্দেহ কেটে গেল যে না, এ সাধারণ কেউ না, এ এই এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও সে কৃষ্ণের কথা শুনে আর কৃষ্ণের এই গুণমহিমা শ্রবণ করে তারও কৃষ্ণ প্রেমের তার হৃদয়ে জাগরিত হয়েছে। এই জন্য তার সন্দেহ কেটে গিয়েছিল। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ প্রভুজি, আপনার সেই চরণে প্রণাম। অনেক সুন্দর। এটা আনি যাও তো টিয়া দিলে ঠিক আছে তো হরে কৃষ্ণ। উত্তম বাসুদেব প্রভু, আনমিউট করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু, আপনার শ্রীচরণ। প্রণাম। প্রভু আমি সৌদি আরব থেকে বলছি প্রভু। হরে কৃষ্ণ। সৌদি আরবের নামট্ট কি জয়। প্রপাত প্রভু, আজকে যদিও নেটওয়ার্কের একটা প্রবলেম ছিল, তবুও আপনি যেভাবে ক্লাসটা আমাদেরকে প্রদান করছেন খুব ভালো লাগছে। সবগুলা কথা খুব ভালো একটা ভাবে বুঝতে পারিনি, তো যেগুলা বুঝতে পারছি আমার খুব ভালো লাগছে। আমি কয়েকটা জিনিস প্রথম আজকে শ্রবণ করছি আপনার শ্রীমুখ থেকে। যেমন ইসকনের প্রথম মন্দির পুণ্ডরিক ধাম, সেটা খুব ভালো লাগছে শুনে। তারপরে আপনি বলছেন কেউ যদি পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুরের কৃপা আশীর্বাদ না পায়, মানে কৃপা আশীর্বাদ পেলে সে ভক্ত হতে পারবে। তো শুদ্ধ বৈষ্ণব হতে পারবে। তারপরে গুরু মহারাজ আপনাকে 2008 সালে এই পুণ্ডরিক ধামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিছে, এটাও খুব ভালো লাগছে। তারপরে আপনি বলছিলেন পুণ্ডরিক বিদ্যানিধি একজন রাজা ছিলেন। তো সবচেয়ে বেশি আকর্ষণ লাগছে আজকে যে গদাধর পণ্ডিত কিভাবে দীক্ষা প্রাপ্ত হয়েছেন পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুরের কাছ থেকে, এবং সেটা মুকুন্দ দাস কিভাবে কৃপা করছে, এই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছ থেকে। তো আরেকটা বিষয় জানার জন্য, আপনি বলছেন 4টি অহংকার,
ভক্তের অহংকার, বংশের অহংকার, রূপের অহংকার, আর আরেকটা জিনিস আমি বুঝতে পারিনি, যদি কৃপা করে যদি আরেকবার বলেন। বংশের অহংকার শুনেছেন? বংশের অহংকার, বিদ্যার অহংকার, অর্থের অহংকার, রূপের অহংকার। বংশ বলতে ভক্তের আপনি অহংকার, কি বংশে জন্মগ্রহণ করেছেন? আপনি ব্রাহ্মণ পরিবারে, আপনি ক্ষত্রিয় পরিবারে, আপনি কোনো কায়স্থ পরিবারে, এই যে বংশের একটা অহংকার আছে যে আমি উচ্চ বংশ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি, একটা অহংকার আছে, বা বংশের অহংকার। কিন্তু ব্রাহ্মণ না, ক্ষত্রিয় হতে পারে, আমি একটা বংশের অহংকার থাকতে পারে। আরেকটা হচ্ছে অর্থের অহংকার, আপনার অনেক টাকা পয়সা আছে, এই অহংকার। আরেকটা হচ্ছে বিদ্যার অহংকার, আমি মাস্টার ডিগ্রি পাস করেছি, আমি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, এরকম একটা অহংকার থাকে। আরেকটা হচ্ছে রূপের অহংকার, আপনার সুন্দর, আপনি সুন্দর দেখতে, আপনি সুন্দরী, এরকম একটা অহংকার থাকে। এই চারটে অহংকারই মিথ্যা অহংকার বলা হয়, ফলস ইগো। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু আপনার চরণে। আপনাদের আমাদের সাথে যে বলছেন সবসময় আসার জন্য, তো দ্বিতীয়বার আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য সৌদি আরবের পক্ষ থেকে আপনার শ্রীচরণে আবারও বৈষ্ণবী প্রণাম জানাচ্ছি। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম, দণ্ডবত প্রণাম। আপনারা শ্রবণ করছেন, আমি খুব আনন্দিত হরে হচ্ছি। কৃষ্ণ। আসলে আমরা হরে কৃষ্ণ। আবারও মানে আবারও কুমিল্লা নামহট্ট প্রচার বিভাগ ইসকনের পক্ষ থেকে প্রভুর প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এত ব্যস্ততার মধ্যে থেকেও প্রভু আমাদেরকে এভাবে কি আশীর্বাদ বাড়ি বর্ষণ করার জন্য। তো আমরা প্রভু অনেক ব্যস্ত, তো আমরা আর বিলম্ব করছি না। আবারও সবাই মাইক্রোফোনটা একটু অন করে মাতাজির এবং প্রভুরা হরিধ্বনি এবং জয়ধ্বনির মাধ্যমে প্রভুকে আবারও করার জন্য আমরা বিনীত প্রার্থনা করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে হরে, কৃষ্ণ হরে 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 রাম, রাম 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 রাম, হরে রাম হরে। রাম হরে আর কৃষ্ণ, প্রভু আসলে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রভু, আপনি এত ব্যস্ততার মধ্যে ধন্যবাদ। কুমিল্লার ভক্তদেরকে এত কৃপা বাড়ি বর্ষণ করছেন। তো মাঝে মাঝে প্রভু আপনার এই কৃপা, এভাবে আমরা প্রার্থনা করবো প্রভু, আপনি আমাদেরকে এভাবে কৃপা বাড়ি